50, 60, 70-এর পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি, যা কেউ বলে না। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা যৌনজীবন শুধু তরুণ বয়সের জন্য। 40 পার হলে 50-এ এগিয়ে বা 60 থেকে 70 পৌঁছালে এগুলো আর মানায় না। সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না। কিন্তু সত্যি কি তাই? আসলে বিজ্ঞান, মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা, স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না, বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কেন 50, 60 কিংবা 70 বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি। কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয়, আমাদের মন, শরীর এবং আত্মাকে সুস্থ রাখে। নাম্বার 1, মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না। শিশুকাল আমরা মা বাবা আদর চাই, যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয়। কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকেই ভাবে এখন আর এসব দরকার নেই। অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত। যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে। ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয়। স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন, হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সব কিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায়। নাম্বার 2, শরীর সুস্থ রাখে। গবেষণায় প্রমাণিত 50, 60 বা 70-এর পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে, হরমোনের ভারসাম্য ঠিক থাকে, ঘুম ভালো হয়। এমনকি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম। হৃদয়যন্ত্রের জন্য উপকারী, শরীরের পেশি সক্রিয় রাখে, অস্থিরতা ও মানসিক চাপ কমায়। নাম্বার 3, মনকে তরুণ রাখে। বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায়? মোটেও না। আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা, হাসি, আনন্দ, একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে, তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন। অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব, দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব, তারা দ্রুত হতাশ হয়ে পড়েন। শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয়, এটি হৃদয়কে তরুণ রাখে। নাম্বার 4, দাম্পত্য সম্পর্কে উচ্চতা বজায় রাখে। 50-এর পর সন্তান বড় হয়ে যায়, সংসারের ব্যস্ততা কমতে শুরু করে, অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায়। ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে। স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে, মন খারাপ হয়, এমনকি অকারণ ঝগড়া বিবাদও হয়। নাম্বার 5, আত্মবিশ্বাস বাড়ায়। আমরা অনেক সময় ভাবি বৃদ্ধ বয়স মানেই অসহায়তা, কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনও সঙ্গীর কাছে প্রিয়, আমি এখনও তাকে সুখ দিতে পারি, তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না, এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে। নাম্বার 6, ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ। আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা, আকৃষ্টতা আছে, কিন্তু ধর্ম, বিশেষত ইসলাম, দাম্পত্য সম্পর্ককে, শারীরিক সম্পর্ককে বৈধ, সুন্দর ও ইবাদতের অংশ হিসাবে দেখেছে। অর্থাৎ বয়স যাই হোক না কেন, যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায়, দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক। নাম্বার 7, একাকিত্ব দূর করে। বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায়, বন্ধুরা কমে যায়, শরীর দুর্বল হয়, তখন সবচেয়ে বড় ভয় হলো একাকিত্ব। এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হলো দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা। আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হলো শারীরিক সম্পর্ক। একটা আলিঙ্গন, একটা চুমন কিংবা মিলন সবকিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই, আমার পাশে একজন আছে। ছোট্ট একটি গল্প। একজন 65 বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হলো প্রতিদিন একসাথে বসে গল্প করা, একে অপরকে ছুঁয়ে থাকা, আর সপ্তাহে অন্তত একদিন শারীরিকভাবে মিলিত হওয়া। তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রভাবিত করে, কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না। মূল বার্তা, বন্ধুরা, 50 থেকে 60, 70 বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয়,
এটি হলো ভালোবাসার পুনর্জন্ম, আত্মার শান্তি, স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম। তাই বয়সকে ভয় পাবেন না, সমাজের কথাকে পাত্তা দেবেন না, সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন, একে অপরের চাহিদাকে সম্মান দিন। মনে রাখবেন, ভালোবাসা কখনো বুড়ো হয় না, আর শারীরিক সম্পর্ক হলো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ, তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন। বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে, কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন। তাই মনে রাখবেন, 50, 60, 70-এর পর শারীরিক সম্পর্ক জরুরি। এটি শুধু শরীর নয়, মন ও আত্মার ঔষধ। শোনো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী। তাকে বোঝা যেমন কঠিন, তেমনি তাকে ভালোবাসা মানে এক জীবনভর সাধনা। আজ আমি তোমাকে এমন 3টি গোপন সত্য বলবো, যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। নারীর শরীরে এমন 3টি জায়গা আছে, যেখানে যদি তুমি ভালোবাসা দিয়ে স্পর্শ করো, তবে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। কিন্তু থামো, এখানে ভুল বোঝার কোনো জায়গা নেই। আমি যেটা বলছি সেটা হলো সততা, আবেগ আর সত্যিকারের ছোঁয়া। কারণ নারী কখনো শরীর দিয়ে শুরু করে না, সে শুরু করে মন দিয়ে। নাম্বার 1, নারীর চুলে হাত রাখা। বন্ধু, একবার ভেবে দেখো তো, মেয়েরা যখন ছোট থাকে তখন মা প্রতিদিন তার চুলে হাত বুলিয়ে দেয়, আশ্রয় দেয়, আর সেই মুহূর্তে সে নিরাপত্তা খুঁজে পায়। বড় হওয়ার পর সেই অনুভূতিটা সে পুরুষের কাছ থেকেও চায়। যখন তুমি আলতো করে তার চুলে হাত রাখো, সে শুধু একটা স্পর্শ পায় না, বরং ভেতরে ভেতরে অনুভব করে, এই মানুষটা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমাকে ভালোবাসছে। এই নিরাপত্তার অনুভূতি থেকেই নারী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। বিশ্বাস করো, তুমি যদি তার চুলে হাত রেখে ভালোবাসা দাও, সে একদিন তোমাকে নিজের ভেতরে সব দরজা খুলে দিবে। নাম্বার 2, নারীর হাতের তালু ধরা। তুমি হয়তো ভাবছ, হাত ধরা এত বড় কিছু? হ্যাঁ বন্ধু, নারীর কাছে হাত ধরা মানে শুধু আঙ্গুল ধরা নয়, বরং একটা প্রতিশ্রুতি। যখন তুমি আলতো করে তার হাতের তালু ধরো, তখন সে বুঝতে পারে তুমি তাকে ছেড়ে যাবে না। নারীর মনে তখন একটাই ভাবনা কাজ করে, এ মানুষটা আমার পাশে আছে, আমায় সম্মান করছে, আমার দুঃখ কষ্টে সঙ্গী হবে। মেয়েরা সম্পর্কের গভীরতায় হাতের তালুর স্পর্শ থেকে অনুভব করে ভালোবাসার সততা, আর এভাবে তার ভেতরের দ্বিধা সংকোচ দূর হয়ে যায়। সে নিজেই তোমার কাছে আসতে আগ্রহী হয়। নাম্বার 3, নারীর কাঁধে হাত রাখা। বন্ধু, মনে রেখো, নারীর সবচেয়ে দুর্বল হয় আবেগে। তার ভরসার মানুষ যদি আলতো করে তার কাঁধে হাত রাখে, সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু এই ভাঙা মানে হার নয়, বরং জয়ের শুরু। কাঁধে হাত রাখা মানে তুমি তাকে বলছো, তুমি একা নাও, আমি আছি। এই অনুভূতি নারীর জন্য অমূল্য। একদিন যখন সে দুঃখে ভেঙে পড়বে, তুমি যদি চুপচাপ তার কাঁধে হাত রাখো, সে হয়তো তোমার চোখের দিকেই তাকিয়ে বলবে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দেখো বন্ধু, নারীর শরীর শুধু শারীরিক আকর্ষণের জায়গা নয়, বরং এক বিশাল আবেগের ভুবন। তুমি যদি তার চুলে হাত রাখো আর কাঁধে আন্তরিকতার সাথে স্পর্শ করো, তবে সে শরীর নয়, মন দিয়ে তোমার কাছে এগিয়ে আসবে। মনে রেখো, নারীকে জেতার রহস্য লুকিয়ে আছে তার আবেগে, আর সে আবেগের দরজা খুলতে হলে ভালোবাসার চাবি ব্যবহার করতে হবে, জোর করে নয়। বন্ধু, পরের বার যখন তুমি কোনো নারীকে ভালোবাসবে, তখন শুধু কথায় নয়, তোমার স্পর্শে তাকে অনুভব করাও। তুমি তার ভরসার একমাত্র ঠিকানা। দেখবে সে নিজেই তোমার কাছে আসতে চাইবে, নিজের মন, শরীর আর আত্মা দিয়ে। নারীর শরীরের 3টি জায়গা, চুল, হাত, কাঁধ, এগুলো হলো তার আবেগের সেতুবন্ধন। এখানে স্পর্শ করো ভালোবাসা দিয়ে, তাহলে সে হবে তোমার সারা জীবনের সঙ্গী। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। জীবনের একটা পর্যায়ে আসে যখন নারী আর শুধু একজন স্ত্রী বা মা নয়, তিনি একজন অনুভূতির পূর্ণ সংবেদনশীল মানুষ। বিশেষ করে বয়স যখন 35-50-এর মধ্যে, তখন অনেক নারী অনুভব করেন, আমার ভেতরে নারীটাকে কেউ বোঝে না। এই বয়সে নারীর ভেতরে জন্ম নেয় গভীর ভালোবাসা, সান্নিধ্যের আকাঙ্ক্ষা এবং আত্মসম্মান চাওয়ার এক অদ্ভুত তৃষ্ণা।
অনেক পুরুষ ভাবে বয়স বাড়লে নারীর অনুভূতি নাকি কমে যায়, কিন্তু সত্যিটা উল্টো। এই বয়সে নারী আরও বুদ্ধিমতী, রোমান্টিক, সংবেদনশীল হয়ে ওঠে। আর যদি কোনো পুরুষ তিনটি নির্দিষ্ট কাজ করতে পারে, তবে কোনো বয়স্ক মহিলা তাকে থামাতে পারবে না। তার মন, ভালোবাসা, এমনকি আকর্ষণও যাবে সেই পুরুষের দিকেই। প্রথম কাজ, তার কথা মন দিয়ে শোনা। তুমি যদি একজন বয়স্ক মহিলার হৃদয় জয় করতে চাও, তবে প্রথমে তাকে মন দিয়ে শোনো। বয়স্ক নারীরা জীবনের অনেক দিক দেখেছেন, সুখ, কষ্ট, প্রতারণা, অবহেলা, আর বৈহিক সৌন্দর্যে মুগ্ধ হন না। তারা চায় একজন পুরুষ যে তাকে বুঝবে, শুনবে, সম্মান দেবে। যখন তুমি তাকে সত্যিকার অর্থে শুনবে, যখন সে বলবে আজ মনটা খারাপ, আর তুমি বলবে তুমি চুপ করে থেকো না, বলো আমি শুনছি, তখন সে তোমার প্রতি এক অদ্ভুত বিশ্বাস তৈরি করবে। নারীর মন শোনার মধ্যেই আছে সবচেয়ে বড় ভালোবাসা। তুমি যদি তার ব্যথা, তার জীবনের গল্প, তার একাকিত্ব শ্রদ্ধা করো, তাহলে সে নিজ থেকে তোমার প্রতি আকৃষ্ট হবে। মনে রেখো, নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার অন্তর শুনতে জানে। দ্বিতীয় কাজ, তাকে নতুনভাবে সুন্দর অনুভব করানো। 35 বা 40-এর পর অনেক নারী মনে করেন আমার সৌন্দর্য শেষ হয়ে গেছে, আমি আরও কারো কাছে আকর্ষণীয় নয়। এটা ভুল ধারণা, কারণ সৌন্দর্য শরীরে নয়, অনুভূতিতে থাকে। যদি কোনো পুরুষ তার দিকে তাকিয়ে বলে তুমি জানো তোমার হাসিটা আজও কিশোরীর মতো, অথবা তোমার চোখের গভীরতা অন্যরকম, তখন নারীটির ভেতরে আবার জেগে ওঠে আত্মবিশ্বাস। সে বুঝতে পারে আমি এখনো মূল্যবান, আমি এখনো ভালোবাসার যোগ্য। এই অনুভূতিটা একজন বয়স্ক মহিলাকে এমনভাবে প্রভাবিত করে যে সে নিজের জীবনের নতুন আলো খুঁজে পায়। তুমি যদি তাকে সুন্দর অনুভব করাতে পারো, সে শুধু তোমার কথা ভাববে না, বরং তোমার উপস্থিতিতেই বাঁচতে চাইবে। তৃতীয় কাজ, তাকে নিরাপত্তা, সম্মানের আশ্বাস দেওয়া। সব নারী নিরাপত্তা চায়, শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। একজন বয়স্ক মহিলা জানে জীবনের বাস্তবতা কি। সে চায় না ফাঁকা কথা, চাই বিশ্বাস। যদি তুমি তাকে বোঝাও যে আমি তোমার পাশে আছি, তোমার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে, তুমি যেভাবে বাঁচতে চাও আমি সেই পথেই তোমার সাথে থাকব, তাহলে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। এই বিশ্বাসই তাকে তোমার প্রতি এমনভাবে টেনে নেবে যা কোনো বৈহিক সম্পর্কের চেয়েও গভীর। একজন নারী তখন পুরুষকে শুধু পছন্দই করে না, বরং নিজের মনের ভেতর গেঁথে ফেলে, যেন সে ছাড়া জীবনের মানেই হারিয়ে যায়। সম্পর্কের মানসিক দিক, বয়স্ক নারীরা প্রেমে পড়ে হঠাৎ নয়, গভীরভাবে। তারা চায় না শুধু শরীরের স্পর্শ, তারা চায় মানসিক সংযোগ, আত্মার বন্ধন। যদি পুরুষ এই তিনটি কাজ, নাম্বার 1 মন দিয়ে শোনা, নাম্বার 2 সুন্দর অনুভব করানো, নাম্বার 3 নিরাপত্তা দেওয়া, সত্যিকার অথলে পালন করে, তাহলে কোনো বয়স্ক নারী তার প্রতি দুর্বল না হয়ে পারে না। কারণ তখন তার ভালোবাসা চাহিদা নয়, বরং প্রাপ্তি হয়ে ওঠে। বাস্তবতা শিক্ষার সমাজে অনেকে ভাবে বয়স্ক নারীরা প্রেম বা ভালোবাসার যোগ্য নয়, কিন্তু আসলে এই বয়সে তারা সবচেয়ে বেশি ভালোবাসা দিতে জানে। তারা জানে ভালোবাসা মানে দায়িত্ব, শ্রদ্ধা, সঙ্গ। তাই যদি কোনো পুরুষ এমন নারীর পাশে দাঁড়ায়, তার মন বুঝে ভালোবাসে, তাহলে সেই নারী আর কখনো তাকে ছাড়বে না। নারীর বয়স যত বাড়ে তত গভীর হয় তার অনুভূতি। একজন বয়স্ক নারীকে জয় করা মানে তার আত্মাকে ছুঁয়ে ফেলা। আর যে পুরুষের তিনটি কাজ করতে জানে, মন দিয়ে শোনে, সুন্দর অনুভব করায়, নিরাপত্তা দেয়, সে কোনোদিন নারীর ভালোবাসা হারায় না। নারীর সৌন্দর্য মুছে যায় না, বদলে যায়। তাকে ভালোবাসা দিয়ে স্পর্শ করতে পারলেই সে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে খুশি করতে পারে না, কারণ জানলে চমকে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সেই স্ত্রীকেও খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব
যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষা থাকে। কোথাও ঘুরতে যাবে, কী কিনবে, এমনকি স্ত্রীকে কী উপহার দিবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ। একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা, কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে।